নমস্কার, আপনাদের সবাইকে সুবিকেল জানিয়ে আমাদের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ছড়াক্কা এখন 25 শুরু করলাম। রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও লোকগীতি ছাড়া আমাদের এই অনুষ্ঠানের সবকিছুই ছড়াক্কা বিষয়ক। এখানে থাকছে ছড়াক্কায় লেখা বারোয়ারি রামায়ণ, থাকছে গাথা, গল্প, নীতিগল্প এবং রূপকথা। তাছাড়া ইংরেজিতে লেখা ছড়াক্কা শেষ টাইমও থাকছে ছোটদের লেখা ছড়াক্কা। আর থাকছে একটি দুর্লভ ছড়াক্কা নাচ। আমরা কয়েকজন সাহিত্য চাষী লাঙল নিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছি। জমির কাছে আমাদের প্রত্যাশা অরূপ ফসল। শুরু হচ্ছে অনুষ্ঠান উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে। পরিবেশন করছেন শিল্পী শুক্লা বিশ্বাস।
শিল্পীকে ধন্যবাদ। ছড়াক্কার রজত জয়ন্তী বর্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশিষ্ট কবি শ্রদ্ধেয় দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। সেটি পাঠ করে শোনাচ্ছেন শিপ্রা বিশ্বাস। উচ্চ ভাব নিয়ে গম্ভীরভাবে কবিতা লেখা হয়, আবার নিতান্ত লঘু কথা লঘুভাবে লেখা হয় কবিতায়। প্রমথ চৌধুরী লিখেছিলেন, কবিতায় কেহ করে জীবনের ভাষ্য, কেহ বা প্রকাশ ছন্দে কল্পনার লাস্য। কেবলই সাত্ত্বিক ভাবনার বাহন নয় কবিতা, ছন্দে কল্পনার লাস্য প্রকাশ করতে গিয়ে একদিকে রূপক আর রহস্যের আশ্রয় নেয় কবিতা, আবার আরেকদিকে শব্দ নিয়ে ছন্দ নিয়ে নানা রকম ক্রীড়ারও সেখানে প্রশ্রয় রয়েছে। কবিতায় স্তবক বা পূর্ণায়তনে নানা রূপ দিয়ে থাকেন কবিরা। পুরনো কাল থেকেই দেখা গেছে 2 পদ বা পংক্তিতে লেখা হয়েছে শ্লোক, 4 পংক্তিতে লেখা হয়েছে চতুষ্পদী বা চৌপদী, 6 পংক্তিতে ষটপদী, 10 পংক্তির কবিতা 10 পদী। বাংলায় ষটপদী 10 পদী কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। 4 পদী বা দ্বিপদী শ্লোক প্রমথ চৌধুরী লিখেছেন সিকি ও দোয়ানি বা দোপাটি নামে। 4 আনার সিকি বা দুয়ানি মুদ্রা আজ অচল হয়ে গেছে। ইংরেজি 4 পদী ক্লেরেহিউ বা 5 পদী পদ্মিকা লিমেরিক আজ বাংলাতেও লেখা হচ্ছে। 2 লঘু মজার কবিতা। বাংলাতে সতীশবাবু করেছেন ছড়াক্কার কাগজ, ছড়া আর ষটপদীতে মিলে ছড়াক্কা। মজার ছোট বড় 6 লাইনে লেখা পদ্য হলো ছড়াক্কা। এখানে প্রকরণটি কেবল বেঁধে দেওয়া বিষয় বা বিন্যাসে কবি আপন কেরামতি দেখাতে পারেন। অবশ্যই এ লেখা কবি অবারিত স্বতঃস্ফূর্ত লেখা নয়। সতীশবাবু নাগাড় 25 বছর তার উদ্যোগ খান্তিহীন করে রেখে ছড়াক্কার আয়ু ক্রমাগত বৃদ্ধি করে চলেছেন, তাকে শতেক অভিনন্দন। এবার শুনুন ছড়াক্কার জন্ম বৃত্তান্ত। বলছেন ছড়াক্কার রূপকার সতীশ বিশ্বাস। 1995 সালের 27 মে ছড়াক্কার জন্ম, আর আজ 2020 সালের 30 মে, অর্থাৎ ছড়াক্কা 25 বছরে পা দিল। একটি স্বদেশী আঙ্গিকের অনুসন্ধানে আমরা কয়েকজন নাছোড় বান্দা লেখক কলম ধরেছিলাম। এই কাজে বারবার বন্ধুদের সহৃদয় এবং সক্রিয় সহযোগিতা পেয়ে আজ মনে হচ্ছে ছড়াক্কা সবার ভালোবাসা পেয়েছে। সমস্ত পাঠকই ছড়াক্কাকে বাংলা সাহিত্যের এক নতুন আঙ্গিক হিসেবে গ্রহণ করেছেন। তাই সংশ্লিষ্ট সবাইকে বিশুদ্ধ অভিনন্দন। সদ্য প্রকাশিত সতীশ বিশ্বাসের ছড়াক্কা সমগ্র গ্রন্থটির গায়ে এখনো লেগে রয়েছে ছাপাখানার উত্তাপ। এখন সেই গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন প্রকাশক মাননীয়া শিপ্রা বিশ্বাস। সতীশ বিশ্বাসের ছড়াক্কা সমগ্র গ্রন্থটি আবরণ উন্মোচন করতে পেরে আমার ভালো লাগছে। আমি আশা করি এই ছড়াক্কা চর্চা 2 বাংলায় ছড়িয়ে পড়বে এবং বাংলা সাহিত্যে একদিন স্থান করে নেবে।
আপনি চাইলে পৃথিবীর সব নাচের একটা তালিকা বানাতেই পারেন, কিন্তু আমি দিব্যি কেটে বলতে পারি সেই তালিকার কোথাও আপনি ছড়াক্কা নাচ খুঁজে পাবেন না। কারণ এই ছড়াক্কা নাচ পাওয়া যায় আপাতত শুধুমাত্র এই দুর্গাপুরে, এখানে। নাচটি পরিবেশন করছেন অমিতা পাঠক। এসেছে এক নতুন হাওয়া, পাল তুলে দে ভাই রে, কুল পড়ে থাক পিছে, কাটাস নাকাল মিছে, সঠিক পথে ভেসে যাবই সবুজ দেশে। পণ করেছি এই মাটিতে নতুন ফসল চাই রে, মনের থেকে দূর করে দে দ্বিধা দ্বন্দ্ব শঙ্কা, উঠুক যতই ঢেউ থামবো না তো কেউ, বাংলা বর্ণমালায় গাঁথবো নতুন মালা, ছড়ার সাথে মাতৃভাষায় আয় লিখি ছড়াক্কা। বন্ধুরা, আপনারা সাক্ষী রইলেন একটি বিরল ঘটনার। ওদিকে আপনাদের বোধহয় কিছু বলতে এদিকে এগিয়ে আসছেন বাচিক শিল্পী রিয়া কর। শোনা যাক তিনি কি বলছেন। নমস্কার, আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। আবার বাজিছে বাঁশি, আবার উঠেছে হাসি, বসন্তের বাতাস বইছে। সুনীল আকাশ পরে, শুভ্র মেঘ থরে থরে, শ্রান্ত যেন রবির আলোকে। পাখিরা ঝাড়িছে পাখা, কাঁপিছে তরুণ শাখা, খেলাইছে বালিকা বালকে। সম্মুখে সরোবারে আলো ঝিকিমিকি করে, ছায়া কাঁপিতেছে থর থর। জলের পানেতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে, শুনিছে পাতার মরমর। কে জানি কত কি আসে চলিয়াছে চারিপাশে, কত লোক কত সুখে দুঃখে। সবাই তো ভুলে আছে, কেহ হাসে কেহ নাচে, তুমি কেন দাঁড়াও সম্মুখে? বাতাস যেতেছে বহি, তুমি কেন রহি রহি তারই মাঝে ফেলো দীর্ঘশ্বাস। সুদূরে বাজিছে বাঁশি, তুমি কেন ঢাল আসি তারই মাঝে বিলাপ উচ্ছ্বাস। উঠিছে প্রভাত রবি, আঁকিছে সোনার ছবি, তুমি কেন ফেলো তাহে ছায়া। বারেক যে চলে যায় তারে তো কেহ নাহি চায়, তবু তার কেন এত মায়া। তবু কেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায়ে ধরার পানে চায়। নিশীথের অন্ধকারে পুরনো ঘরের দ্বারে কেন এসে পুনঃ ফিরে যায়। কি দেখিতে আসিয়াছ, যাহা কিছু ফেলে গেছ, কে তাদের করিবে যতন। স্মরণে চিহ্ন যত ছিল পরে দিন কত, ঝরে পড়া পাতার মতো আজি বসন্তের বায়ে এক একটি করে হায় উড়ায়ে ফেলেছি প্রতিদিন। ধুলিতে মাটিতে রহি, হাসির কিরণে দহি, ক্ষণে ক্ষণে হতেছে মিলন। ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেও না ফিরে ফিরে। হেথায় আলোয় নাহি, অনন্তের পানে চাহি, আধারে মেলাও ধীরে ধীরে।
পুরাতন চলে যেতেই এগিয়ে এলেন এক রবীন্দ্রসঙ্গীত শিল্পী। শোনা যাক তিনি কি গান আমাদের উপহার দিচ্ছেন। এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে, তলায় গেল ভগ্ন তরু কুলে, এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। অচিন মনের ভাষা শোনাবে, অপূর্ব কোন আশা বোনাবে, রঙিন সুতোর দুঃখ সুখের যায়, বাজবে প্রাণে নতুন গানের তাল, নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে হিয়া। নাম না জানা প্রিয়া, নাম না জানা ফুলের মালা নিয়া, হিয়ায় দেবে হিয়া। যৌবনেরই নবচ্ছ্বাসে ফাগুন মাসে বাজবে নূপুর, বনের মাসে মাখবে দক্ষিণ বায়, মঞ্জরিত লবঙ্গ লতায় চঞ্চলিত এলো দেশে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। তলায় গেল ভগ্ন করি কুলে, এলেম ভেসে, এলেম নতুন দেশে, এলেম নতুন দেশে। নতুন দেশে এসে রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করলেন শিল্পী দীনবন্ধু বানিয়াল। 16টি ছড়াক্কা দিয়ে সমগ্র রামায়ণকে ধরেছেন আমাদের কুশলী ছড়াক্কা লেখকেরা। আসুন এবার আমরা সেই ছড়াক্কাগুলো শুনি। অলৌকিকা চক্রবর্তী। 1 নম্বর, রামের জন্ম, কৃষ্ণা বসাক। ঠুমক চলত রামচন্দ্র, সরজু পুণ্য বাহিনী, কৌশল্যা জননী অতি আনন্দ, অবারিত দ্বার যা ছিল বন্ধ, দশরথ ভাসে পুলক সাগরে, অযোধ্যাবাসী উৎসব করে, যুগে যুগে বারে বারে লেখা হয় রামের কীর্তি কাহিনী। 2, তারকাবধ, শ্যামশ্রী রায় কর্মকার। রঘুবর বীর নওল কিশোর তারকা নিধন শেষে প্রশ্ন করেন, হে গুরুবর, এবারে কি তবে মিথিলা নগর? পথের মাঝে গৌতমের কুটির, সেখানেই আগে যাব রঘুবীর। চরণ স্পর্শ মাগে যে দুঃখিনী, দিন পাথরের বেশে। 3, বিবাহ, শ্যামলী দাস। মিথিলা নগরে চললেন রাম, সাথে লক্ষণ ভাই। সেখানে জনক রাজার সভাতে মহারথীদের ভিড়, হরধনু ভেঙে জয়ের মুকুট পরলেন রঘুবীর। জানকীর বড় মাল্য গলে রাম এলেন অযোধ্যায়।
4 অঙ্গীকার অলক্তিকা চক্রবর্তী। আলুথালু বেশে কইকেই এসে দাঁড়ালো রাজার পাশে। রাজা শুধালেন, কি বা চাও রানী? মুখ ফুটে বলো, দিব তাহা আমি। তোমার সেবায় এ পরাণখানি ফিরিয়া পেয়েছি, আমি তাহা জানি। রানী বলে, করো ভরতকে রাজা, রাম যাক বনবাসে। নমস্কার। কৌশিক দাস। বনবাস, কেকা সেন। পিতার হৃদয় শোকশ্রুতে লুটায় রুদ্ধদ্বার। রাম সীতাসনে লক্ষণ চলে, গভীর সে বনে বীর বাহুবলে। 14 বছর মিথিলা নগরী রইল অন্ধকার। উর্মিলা, সুপ্রকাশ আচার্য। সীতার প্রতি সহানুভূতি সবার সহমর্মিতা। বনে নেই লক্ষণের সাথে, রইল একা অযোধ্যাতে। তার কথা কি লিখেছে বাল্মীকি? তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি। অভাগিনী উর্মিলা সে রামায়ণে কাব্য উপেক্ষিতা। রামের পাদুকা, কবি আর্যতীর্থ। ভরত এসে দুঃখ পেয়ে আনতে ছোটেন তার দাদাকে। ভাইয়ে ভাইয়ে দেখা হলো। ভরত বলেন, ফিরে চলো। রাম বললেন, হয় না ভ্রাতা, পিতাকে মেনেছি, তুমিও করো তা। সিংহাসনে বসান ভরত দাদা রামের পাদুকাকে। সোনার হরিণ, অমিতা পাঠক। শুনেছ দেবর প্রিয়তম ডাকে, কোথা ভাই লক্ষণ? সোনার হরিণ লোভে তার পিছে পাঠিয়েছ তুমি গভীর বনেতে। বুঝেছি তোমার কামনা মনেতে, আমাকে পাবার আশা হবে মিছে। হাই রঘুপতি, দেবরের মতি আমাকেই ভক্ষণ। এভাবে এগিয়ে যাক ছড়াক্কা, আরো 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 অনেক দূরে হোক। ধন্যবাদ। সুচেতনা বিশ্বাস। নমস্কার। রামায়ণের প্রথম ছড়াক্কা সুপ্রকাশ আচার্যের বিশল্যকরণী। মাথায় করে গন্ধ মাদন এলো বিশল্যকরণী। শক্তিশেল বিদ্ধ ক্ষতে ওষুধি প্রলেপ দিতে। চোখ মেলে লক্ষণ সুধীর, রামের দু চোখে স্নেহনীর। নতুন উদ্যমে যুদ্ধ শুরু করে বানর সেনানী। রাবণ নিধন শুভপ্রিয়া রায়। নীরব হলো লঙ্কাপুরী, নিধন রাজা রাবণ। অশোক বনে বন্দি সীতার, দূর হলো রে করাল নিশার। দাশরথীর সঙ্গে সে আজ পেল যে তার নিজের প্রাসাদ। জয় জয় ধ্বনির মাঝে ঘটল যুগল মিলন। অমিয় কুমার সেনগুপ্ত, বিভীষণের অভিষেক। রাবণ নিহত হলে লঙ্কাপুরী ঘোর অন্ধকার। সৎকার্য পর্ব শেষে নারায়ণ নিজে এসে বিভীষণের রাজা করি রানী হন মন্দোদরী। রামগান, নৃত্যগীত, হর্ষনাদ, বাদ্যের উৎসার। সীতার অগ্নিপরীক্ষা, মীনা মুখার্জি। সুখেতে করেন রাম প্রজার পালন। কানে আসে প্রজা দলে সীতাকে অসতী বলে। সভায় আগুন জেলে সীতা ঢোকে অবহেলে। অগ্নি না পোড়ায় করে সতীর লালন। ধন্যবাদ। কেকা সেন। অশ্বমেধ, সুতপা সেনগুপ্ত। রাজা হয়ে বসে রাম পাঠালেন অশ্বমেধের ঘোড়া। ভূভারতময় অনুগত সব বর্ষতা মানে। শুধু কুশলভ খেলার ছলে বাঁধে তপবনে। পিতাও লড়েন পুত্রের সনে, যুদ্ধ মিলনে গাথা অপরূপ নকশা জীবন জোড়া। লবকুশ, কেকা সেন। জোনাক জলা অরণ্য নীর,
কাটার জীবন রথ, বাল্মীকি যার সারথি হয়, লবকুশ সেই অবোধ কুমার, জানকী মার স্নেহের লয়, পিতৃকুল তাই অজানা অধর, ঋষির শিক্ষা রামের গানে গড়ছে নতুন পথ। সীতার পাতাল প্রবেশ, ইন্দ্রাণী ভট্টাচার্য। প্রজাভক্ত রামচন্দ্র আমরা যাকে জানি, সত্য জীবন তার, তবুও দিরাচর অবিশ্বাসী আগুন আছে, যাতে সতীর ধর্ম বাঁচে, ধরার মাঝে ঠাঁই নিল যে জীবন ইতি টানি। প্রজাপ্রাণ রামচন্দ্র, অর্পিতা বন্দ্যোপাধ্যায়। রাম ছিল রাজা, বীর সন্ন্যাসী, জেনেছে সকল বিশ্ব। লবকুশ পেল তার রাজবেশ, জননীর হল পাতাল প্রবেশ। অভিমানী সীতা বুঝলেন কি তা, রাজা নয় পতি, রাজা নয় পিতা। রাজার মুকুট দেশের দশের, রাজা তো আসলে নিঃস্ব। প্রভুর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে আরো আরো প্রাণ দান করেন। নাচের মুদ্রায় শিল্পী সম্ভবত সেটাই আবেদন করেছেন। শিল্পীর নাম সংহতি বিশ্বাস মজুমদার। শহরে
বড়দের সঙ্গে সঙ্গে ছোটরাও হাত লাগিয়েছে ছড়াক্কা চর্চায়। এটা খুবই আশার কথা। ছোটদের ছড়াক্কা শুনেই নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল যাচ্ছে সেই ছড়াক্কাগুলি শোনার। বেশ তো, শুনুন না। প্রবাহনীল দাস। নমস্কার, আমি আমার কিছু ছোট্ট বন্ধুর লেখা ছড়াক্কা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। প্রথম ছড়াক্কা, ছুটির আনন্দ। লিখেছে শরদিন্দু দেবাংশী, বয়স 12। ছুটিতে যেসব ছেলেরা আনন্দ পায়, মাঠে ঘাটে খেলে বেড়ায়, আনন্দেতে ঘুরে বেড়ায়, সকাল থেকে দুপুর বেলায় এদিক ওদিক খেলে বেড়ায়, ছুটির শেষে ছেলেরা সব একসঙ্গে পাঠশালা যায়। দ্বিতীয় ছড়াক্কা, ছড়া লেখা। লিখেছে দীপান্বিতা মল্লিক, বয়স 12। বারে বারে দেখছি ঘড়ি, স্কুলে যাব তাড়াতাড়ি, হয়নি কিছু রান্না, পাচ্ছে আমার কান্না, লিখতে হবে ছড়া, না হলে দেবে তারা, ছড়া লেখা হলে শেষ, বাড়ি যাব চড়ে গাড়ি। তৃতীয় ছড়াক্কা, ডাস্টার। লিখেছে ধ্রুবজ্যোতি চৌধুরী, বয়স 12। ডাস্টার, তুমি কেন বসে থাকো টেবিলে, সকলে দাঁড়ায় যে, তুমি তো নও যে সে, আমি দাঁড়াই, তুমি কেন বসে থাকো সারাদিন, ডাস্টার, তুমি কেন বসে থাকো টেবিলে। এবং চতুর্থ ছড়াক্কা, পরীক্ষা। লিখেছে উজ্জ্বল কুমার চট্টোপাধ্যায়, বয়স 13। কি লিখেছে? পরীক্ষা। এসে গেল আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, পড়ার চাপে আমাদের প্রাণ হাঁসফাঁস, যেমন হয়েছে ইতিহাস মনে হয় পাতিহাঁস, ফল খারাপ হলে আমায় করতে হবে সমীক্ষা। নমস্কার। আমি কয়েকটি ছড়াক্কা লেখার চেষ্টা করেছি। ছড়াক্কার 25তম বর্ষপূর্তি উপলক্ষে আমি আজ সেগুলি পাঠ করছি। প্রথম ছড়াক্কা, ট্রেন নাই। হরিচরণ এক ছুটিতে ঘুরতে গেল চেন্নাই, সেখান থেকে তিরুপতি, দেখে গেল পদ্মাবতী, পড়লো তারা বাড়ির ডাকে, কিন্তু যে বাজ পড়লো টাকে, শুনলো যখন বেশ কিছুদিন বাড়ি ফেরার ট্রেন নাই। দ্বিতীয় ছড়াক্কা, র্যাপার বটে। সেদিন রাতে আলিপুরে ঘটলো মজার ব্যাপার, বাঘের খাঁচা হচ্ছে দোয়া, বাঘমামা আজ যাবেন গোয়া, মামির শেখায় হয়েছে ছেলে, আনন্দে তাই সবই ভুলে, মামা বাবু ফেলেন গিলে চকোলেটের র্যাপার। 3 নম্বর, ভূতের ছা। সেদিন ছিল ঝড়ের রাত, ভাঙছে গাছ, জুড়ছে নাচ, ভূতের ছা দোলায় গা, কাঁপতে থাকে বাড়ির ছাদ। এবং আরেকটি ছড়াক্কা, বন্ধু। লকডাউনে বন্ধ সবাই ঘরে, স্কুলের মাঠ, ক্লাসের পাঠ, স্লেট আর চক, খেলার ছক, তারও আগে বন্ধু মনে পড়ে। নমস্কার। এবার আপনারা শুনবেন পৌশালী মজুমদারের ছড়াক্কা। ছড়াক্কাটি লেখা বাংলাদেশের সুবীর বসাকের। বড়দের পাশাপাশি ছোটদের জন্য লিখেছেন অপরাণ কবিতা ও ছড়াকার। পাংশালি রেজিয়ে নাকি উঠে ছেলে মেয়ে, তার লেখা পড়ে হয় ছোটরাও ধন্য। এবং আজকের অনুষ্ঠানের সবচেয়ে ছোট শিল্পী পত্রিকা সরকার, সে সবার কাছে প্রিয় গুলগুলি। নমস্কার। সত্যি বিশ্বাস না সারা ছিল কি কি বুঝো নাম ছিল যদু, তার ছেলে দিয়ে দেখে সত্য কুমার এলেমেলে বাজার যখন আর থাকতে দেবে তাও খেতে মুখগুলোতে চিবিয়ে খেল পাখি তাদের মধু।
জলের কোনো রং নেই, কিন্তু নদীর নাম থাকতে তো কোনো বাধা নেই। সেটা সোনালী হতে পারে, রূপালীও হতে পারে। বাংলাদেশের রূপালী নদীকে নিয়ে একটি অত্যন্ত সুন্দর গান শুনিয়েছেন আমাদের দীপ বিশ্বাস বাপি। দীপ এই গানটির মাধ্যমে ছড়াক্কার 25 বছর পূর্তিতে ছড়াক্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। আসুন আমরা শুনি সেই নদীর গান। রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল। রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল। ও তোর রূপের সোনায় নয়ন কোনা, ও তোর রূপের সোনায় নয়ন কোনায় নামছে রূপের ঢল রে, নামছে রূপের ঢল। রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। বাঁকা গায়ের পথে পথে রূপালী তোর জলের স্রোতে, বাঁকা গায়ের পথে পথে রূপালী তোর জলের স্রোতে। উজান ভাটার ধারার সাথে, উজান ভাটার ধারার সাথে রূপ করে ঝলমল, রূপ করে ঝলমল। সেই রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। তাই তো তোরে দেখলে বাঁচি, না দেখিলে মরি। ত্রিভুবনে তোর মতো আর না দেখি সুন্দরী। রূপাল নদী তুই সুন্দরী নদী রে, রূপাল নদী তুই সুন্দরী। আহা কি রূপ মরি মরি, তোর বুকে তাই ভাষাই তোরি, তোর বুকে তাই ভাষাই তোরি। ভাষাই মোর সকল রে, ভাষাই মোর সকল। সেই রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল, আমি রূপ দেখা তোর হইয়াছি পাগল। হ্যাঁ, রূপালী নদী, ছড়াক্কাই আমাদের রূপালী নদী। বন্ধুরা, আপনাদের কাছে হয়তো ছড়াক্কা গাথা শব্দবন্ধটি নতুন মনে হতে পারে। আসলে এটির অর্থ কয়েকটা ছড়াক্কা পরপর একটির সঙ্গে আরেকটি গেঁথে একটা মালা তৈরি করা। এখন আপনাদের সামনে তেমন একটি মালা গাচ্ছেন উচ্চারণ শিল্পী পাপিয়া পাল। ছড়াক্কা গাথাটির লেখক সংঘমিত্রা কর। নমস্কার, আমার তরফ থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন ও একটি ছোট্ট নিবেদন। গল্প তো নয়, সত্যি সেজে এমনটিও ঘটে। বর্ষাকালের এক সকালে মুদির ওঠে চোখ কপালে।
দরজা ভেঙে দোকান ঘরে দিব্যি বসে খাটের পরে বাঘিনী এক মুহূর্তে সেই খবর গেল রটে। আতঙ্ক ও কৌতূহলে হুলুস্থুলু গ্রামে। কদিন ধরেই ঝমঝমাঝম পড়ছে বৃষ্টি ভীষণ রকম। ব্রহ্মপুত্র ভাষায় দুকুল, ঝড়ে বন্যায় প্রলয় তুমুল। কত মানুষ সব হারিয়ে নিঃস্ব পথে নামে। তার মধ্যেই বাঘিনীটির প্রবেশ লোকালয়। কেউ বা বলে বন দপ্তরে খবর পাঠাও জলদি করে। কেউ বা সামলে গরু ছাগল রইল দিয়ে দোরে আগল। মুখে জগৎ মারে যারা, তারাও কাঁপছে ডরে। বেজার মুখে বাঘিনী সব দেখছে বসে চুপ। নিশুতি রাতে হরিণ মেরে জম্পেশ এক ডিনার সেরে, ছড়িয়ে চার পা বাহারি লেজ, যেই না এলো ঘুমের আমেজ, অট্টহাস্যে প্রকৃতি তার দেখায় রুদ্ররূপ। বন্যা ধারায় তলিয়ে গেল গোটা কাজিরাঙা। উচ্চ যত টিলা সকল গন্ডারেরা করল দখল। সাঁতরে সাঁতরে ভেসে ভেসে কোথাও ঠাঁই না পেয়ে শেষে কাহিল হয়ে বাঘিনী চায় একটু শুকনো ডাঙা। আশ্রয়টা মিলল বটে, মিলল কি তাও স্বস্তি? এত মানুষ করেছে ভিড়, সবারই কি দয়ার শরীর? ট্রিগার টিপেও চালিয়ে গুলি ওড়ায় যদি মাথার খুলি, লাঠি সোটা পিটিয়ে যদি তারায় জবরদস্তি। না, ঘটল না তেমন কিছু। শেষটা বৃষ্টি থামল, বন্যার জল নামছে ধীরে, যাবে এবার ঘরে ফিরে। কৃতজ্ঞতাপূর্ণ স্বরে থ্যাঙ্কস দিল সে কণ্ঠ ভরে। তাই না শুনে লোকেরা সব পালায় ডাইনে বামে। ব্যাপারটা কি ঘটল সেটা হলো না তার মালুম। ধন্যবাদ জানালে পরে মানুষ এমন ভয়ে মরে। চলল ফিরে মন মরাসে, তখনও সব কাঁপছে ত্রাসে। থ্যাংক ইউ বাঘ বলে যখন, মানুষ শোনে হালুম। আরেকটি ছড়াক্কা গাথা পাঠ করছেন শিল্পী রুমা রুইদাস। এই গাথাটি লিখেছেন কবি মৃণাল কান্তি দাস। বোঝা। বাবার বয়স হয়েছে অনেক, কাজের ক্ষমতা নাই। ভেবে ভেবে তার কেটে যায় দিন। একদিন ছিল স্বপ্ন রঙিন, দেখেছিল বল, মাঠে বুনেছেন ধান, গম, তিল, রাই। এখন ছেলেই চাষবাস দেখে, বীজ বনে দেয় জল। ঝাঁকড়া একটি গাছের তলায় বাবার সকাল দুপুরে গড়ায়। কি করে ছেলের কষ্ট কমবে, ভেবে পান না তো তল। অবসরে ছেলে ভাবে মনে মনে, বাবার কি দরকার? সেই বীজ বনে ঘরে তোলে ধান, বাবা তো শুধুই বসে বসে খান। বাবা না থাকলে কি এমন ক্ষতি, চলে যাবে সংসার। ছেলের মনে কি যুদ্ধ চলছে বাবা জানেন না কিছু। তিনি ভাবছেন উদয় অস্ত কালো ঘুচে যাক যত সমস্ত। সকালে আবার মাঠ থেকে দূরে নাতিদের পিছু পিছু। সময়ের স্রোত নদীর মতো বয়ে চলে দ্রুত বেগে। গ্রীষ্ম ফুরায়, বর্ষার জল ধুয়ে দিয়ে যায় মাঠ বনতল। বসন্ত আসে, গাছের শাখায় কত ফুল ওঠে জেগে। হায় ফুল পাখি বসন্ত মরমর। অবসর পেলে
নিপুণ দুহাতে কাঠ কেটে ছেলে বাটালি করাতে কফিন বানায়, মনোরম সুন্দর। একদিন হলো কফিন বানানো শেষ। লোকচক্ষুর থেকে অগোচরে নিয়ে এলো উঁচু টিলার উপরে। বাবা খুঁজে নিক এবার নিজের দেশ। সেদিন আকাশে মেঘ ঘনিয়েছে কালো, গাছের পাতারা থেমে গেছে সব, পাখিদের কোনো নেই কলরব। মধ্য দুপুরে নেই সূর্যের আলো। পরম আদরে বাবাকে দুহাতে তুলে খুলে দিল সেই কফিনের ডালা। এবার মিটবে সবটুকু জ্বালা। একবার বাবা ওখানে আরামে শুলে। বিনা প্রতিবাদে শুয়ে পড়লেন বাবা। কফিনের ডালা বন্ধ। হঠাৎ চোখের সামনে নেমে এলো রাত। বুকের পাঁজর ছুল মৃত্যুর থাবা। বাবা তো বন্দী, ছেলে হলো তৎপর। এবার দুহাতে সামান্য ঠেলা, শেষ হয়ে যাবে জীবনের খেলা। হঠাৎ বাবার ভেসে এলো ক্ষীণ স্বর, আমি তো মরব, বেঁচে থাকা নয় সোজা। রেখে দিও এই শূন্য কফিন, লাগতেও পারে কোনো একদিন, যেদিন ছেলেরা তোমাকে ভাববে বোঝা। নমস্কার। এবার আমরা একটি নজরুল গীতি শুনব। এই গানটির শিল্পী সরিতা রাহাত, সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। শুনুন আপনারা মনোহর নজরুল গীতি। মোরে ঘুম ঘরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে। শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম
শ্রাবণ মেঘে নাক দেব না, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রাম ঝম 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 রাম ঝম। মোরে ঘুম ঘরে এলে মনোহর, নম 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 নম। মোরে ঘুম ঘরে এলে মনোহর। অনেক ধন্যবাদ। বাংলার বৈচিত্র্যময় 6 ঋতুকে ছড়াক্কার বাঁধনে বেঁধেছেন কবি শ্যামলী দাস। 6 ঋতুর ছড়াক্কা, এটা আমি লিখেছি অন্তাক্ষরী দিয়ে। গ্রীষ্ম, গ্রীষ্মের রোদ্দুরে কেশিপাল ভরসা, বাঁচবে না যেন মাথা, থাকলে না সাথে ছাতা, তাই ভাই শিগগিরই ছাতা কিনে ফেরো বাড়ি, বেকার হবে না কেনা সামনেই বর্ষা। বর্ষা, বর্ষায় ভারী খুশি ও পাড়ার ভরত, বৃষ্টির সন্ধ্যায় গজলেতে ডুবে যাই, সুমধুর সেই গান শুনে ভরে ওঠে প্রাণ, সঙ্গতে কে থাকে ছোট ভাই শরৎ। শরৎ, শরতের আগমনে সতেজ এ মন্ত, অশান্ত আনচান ঘরে ফেরা পিছু টান, একখানে সব পাই হুল্লোড়ে মাতা চাই, শিশিরকে সাথে নিয়ে আসবে হেমন্ত। হেমন্ত, হেমন্তে পাকা ধান নবান্ন গীত, মিঠে খেজুরের রস খেলে শত্রুও বস, কুয়াশা চাদর গাই গুটি গুটি ধীর পাই, পিঠে পুলি ভরা ঝুলি কাঁধে আসে শীত। শীত, শীত বানানেতে ত নয়কো হসন্ত, দুটি অক্ষরে গড়া, বানান একটু করা, শীত মানে লেপ কাঁথা, ঢাকা চাই কান মাথা, ঠক ঠক কাঁপা শেষ আসলে বসন্ত। বসন্ত, বসন্তে মনোলোভা প্রকৃতির দৃশ্য, ফুলেদের জলসায় মৌমাছি গেয়ে যায়, উতলা বাতাসে মন উন্মনা অকারণ, কোকিলের ক্লান্তি ডেকে আনে গ্রীষ্ম। কবিকে সাধুবাদ। এবার 2 ছড়াক্কা পাঠ, রামকিশোর ভট্টাচার্য। সতীশ বিশ্বাস দীর্ঘদিন ধরে ছড়াক্কা নিয়ে কাজ করছেন, তার জন্যে আমার ভালোবাসা। বাংলা সাহিত্যে তিনি একটা নতুন কাজ শুরু করেছেন এবং তা আজ মাঝপথে। তাঁর নির্দেশেই আমি 2টি ছড়াক্কা পাঠ করছি, একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। যখন দেখি ডিজের বুকে রবি ঠাকুর বাজেন, সুরতালে সব এতল বেতল, নাচছে কোমর বল হরি বল, কথার কথাও যায় হারিয়ে, পিচ বাঁধানো রাস্তা দিয়ে আলখাল্লা দাড়ি তখন বর্তমানী সাজেন। দ্বিতীয় ছড়াটা কালকে লেখা। এ কেমন দিন এলো যে ভাবছি বসে, সকলেই থাকবে দূরে আমাদের ভুবনপুরে, মনে মন থাকবে না আর বাঁধনের অরূপ বাহার, হারাবো সব বুঝি ভাই কপাল দোষে। ধন্যবাদ। অর্থিতা মণ্ডল। যে 2টি ছড়াক্কা শোনাচ্ছি তার প্রথমটির নাম হচ্ছে ভোরাই, আমার লেখা 2টি ছড়াক্কা। অদ্ভুত এক রাতের শেষে কে যেন ওই এলো, দুদ্দুরিয়ে নামলো সিঁড়ি, বইছে হাওয়া ঝিরি ঝিরি, চুপচুপিয়ে আসলো ভোর, মনের ভেতর ভাবের ঘোর, অমনি তুমি ভোরাই গানে
মোমের শিখা জেলো। দ্বিতীয় ছড়াক্কা রূপকথা। সেই পাখিটা আগুন রঙের কোথায় যেন থাকে, আমি তাকে যেই না ডাকি বুঝি এসব ভীষণ ফাঁকি। রাতের আলোয় আঁকা আঁকি রইল যেসব রইল বাকি। সেই পাখিটা মনের ভেতর একলা একা ডাকে। নমস্কার, ভালো থাকবেন সবাই। প্রণব কুমার চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে ছড়াক্কা নিয়ে গবেষণা করছেন শ্রী সতীশচন্দ্র বিশ্বাস। ছড়াক্কা আজ প্রায় ভারত ছাড়াও বাংলাদেশ এবং অন্যান্য যারা বাংলা ভাষাভাষী তাদের কাছে পৌঁছে গেছে। যে ফর্মটির আবিষ্কর্তা স্বয়ং সতীশ বিশ্বাস নিজে। ছড়াক্কা নাম হচ্ছে লাজুক লাজুক কথাগুলো। 1, লাজুক লাজুক কথারা সব গলির মধ্যে ঘোরে। বিল্টু বলল, তাই নাকি রে? কই কখনো শুনিনি তো। কথা ঘোরে নিজের মতো, কথার মাখি দিচ্ছে ছেড়ে। মুচকি হাসে মিন্টু ভাবুক লাজুক মাথা নেড়ে। 2, একটা কথা বসলো গাছে আর একটা তার পাশে। আজ আকাশে মেঘ করেছে, তার মানে ওর মন ভালো না। কিন্তু এসব বলা মানা, সজ্জি মামা ঠিক দেখেছে। আলো হেসে বসলো তখন ওদের পাশে ঘাসে। 3, মেঘ থেকে নেমে এলো রাক্ষুসে কথারা। সব খাবে হাও মাও, দোকানের বাসি চাও। খাবে ছানা পোনাদের, লাজুক সে কথাদের। ভয়কে ভাঙাতে এলো আকাশের তারারা। 4, লাজুক কথারা যাবে উত্তরাখণ্ডে। যাবে তারা 4 ধাম, সাথে নিয়ে আম জাম, পোশাক ওষুধ আর রুটি গুড় আমাচার। দেরি তবু যাবে সব পাহাড়ের রন্ধে। 5, বলছি কথা আমরা সবাই বাংরেজি আর বান্দিতে। মা বলছে, বাবা বলছে, বলছে স্কুলের দিদিও। শিখছি আমি ওদের শুনে, শিখছে দাদা রোমিও। কেউ শিখিনি বলতে কথা, সবটুকু ওই বাংলাতে। ধন্যবাদ। সুবীর ঘোষ। কাজী সাহেব। কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি। ভোলা যায় না ছুটির দিন, আজকে পিঠে মুড়ির টিন। আরবাসি বা মানার চর, সাঁতার কেটে বেদম জ্বর। রেডিওতে মানবেন্দ্রর কাজী সাহেবের গীতি। দ্বিতীয় ছড়াক্কার নাম ছড়াক্কা। স্যার বললেন, কিরে ছেলে, হলো তোদের পড়াক্কা? ধরবো আমি খপাত করে, না পারলে আধার ঘরে। সব কটাকে খাইয়ে দেব কাঁচা লঙ্কার বড়াক্কা। নমস্কার। বাংলাদেশের সুবীর বসাক। প্রথম ছড়াক্কার নাম কে বড়। মানুষ না প্রকৃতি, তেজে হয়ে বড়। তোর কটা সদা চলে, সব কানে জলে স্থলে। মানুষ কি সেরা হয়, আসলে তা ঠিক নয়। প্রকৃতির কাছে সেজে ভয়ে জড় সর। দ্বিতীয় ছড়াক্কার নাম মোটা বউ। বউ বলে শুয়ে বসে হয়ে গেছি মোটা। শুনে হেসে বলে স্বামী, ঠিক নয় বলি আমি। যেমনটি ছিলে আগে সেরকম ঠিক লাগে। শুনে বউ ছুঁড়ে মারে ঘটি বাটি লোটা। স্মৃতি মাধুরী দাস। নামটি নজরুল। চুরুলিয়ার দুঃখ তিনি, মনটি নরম ফুল। তাই বলে তো নেননি মেনে অপমান অন্যায়। যুদ্ধে পা পড়ায় গোরা সেনা গিয়েছে জেনে। লেখায় গানে ও প্রতিবাদে নামটি নজরুল। দ্বিতীয় ছড়াক্কা সাদায় কালোয় জীবন জালো। অন্ধকার কেটে গেলে ফোটে জানি আলোর রেখা।
কান পাতলে পাখির গানে ভেসে আসে ছন্দ প্রাণের। ধ্বংস থেকে দাঁড়িয়ে ওঠা জীবন পথে জয়ের ফোঁটা। ঘুরে ফিরে সাদা কালোয় নতুন পথকে চিনতে শেখা। আরও একবার সকলকে প্রণাম জানাই। সকলে ভালো থাকুন। ছড়াক্কা সঙ্গে আমরা আরও দীর্ঘ পথ যেন হাঁটতে পারি। সবিতা বিশ্বাস। নমস্কার। আমার একটি ছড়াক্কার বই, আমাদের প্রিয় সতীশ দাদার ভূমিকা সম্বলিত ছড়াক্কাই প্রেম, প্রেমে ছড়াক্কা, এই বই থেকে দুটি ছড়াক্কা আপনাদের শোনাব। প্রথমটি, ভালোবাসায় ঘর সাজাই। হাসি দিয়ে দুঃখ ঢাকি, খুশি দিয়ে কান্না, ছন্দ দিয়ে দ্বন্দ্ব ঢাকি, মন্দ কথা ভুলেই থাকি। আলো দিয়ে আধার মুছাই, প্রেম দিয়ে বিরহ ঘুচাই। ভালোবাসায় ঘর সাজাই, চাই না চুনি পান্না। ধন্যবাদ। এরপরে আমার দ্বিতীয় ছড়াক্কা, আমাদের সকলের প্রিয় কবি, আমার প্রিয় কবি রবীন্দ্রনাথকে স্মরণ করে। ছড়াক্কার নাম সেদিন রাতে। সেদিন রাতে হালকা ঘুমে স্বপ্ন দেখি আমি, অমল বসে জানলা খুলে, সাজি আমার ভর্তি ফুলে। আমি তো সুধা মালিনী মেয়ে, বোকা অমল দেখছে চেয়ে। হাত বাড়িয়ে ফুলটা দিতে স্বপ্ন গেল থামি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। দিশারি মুখোপাধ্যায়। এবার হয়নি রবি পুজো, হবে না নজরুল। অনলাইনে মালা পড়াও, তাঁর কবিতায় গলা চড়াও। গাইতে পারলে আরও ভালো, বন্দি ঘরে প্রদীপ জ্বালো। ভৃগুর মতো সোচ্চার হও, না পারলে বুলবুল। 2, আপনি মশাই আছেন সুখে, ভাষণ দিয়ে দিব্যি। কুলি মজুরের অন্ন খেলেন, শ্রমিকের শ্রমে দখল পেলেন। ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখিয়ে নির্মম খেলা খেলেন একিয়ে। সময় পেলেই সুযোগ এলেই তাড়াবো করেছি দিব্যি। ছড়াক্কা 3, ভালো লিখতে না পারলে ছড়াক্কা হয় মন্দ। তবু মিথ্যে চেষ্টা করা, মন জুগিয়ে কেষ্টা ধরা। লিখিয়ে নেওয়া 6টি লাইন, যেমন যেমন আছে আইন। না পারলে কবি বলে করবে লোকে ছন্দ। আমফানে খেলো ধান, খেলো পান, নিল জান। আর কত নেবে হে পরীক্ষা, আর কত দেবে তুমি শিক্ষা। পাপ যারা করে তারা প্রাসাদে, গরিব মানুষ মরে ফ্যাসাদে। করোনাতে দিনে রাতে পৃথিবীতে ন্যায় প্রাণ। রূপালী মুখোপাধ্যায়। আমার ছোট্ট নিবেদন। দেখতে দেখতে 25 বছর বয়স হলো ছড়াক্কার। নবীন প্রবীণ সবাই লেখেন, নবিশরা তো লিখতে শেখেন। আমার কাছে বিরাট পাওয়া, ছড়াক্কাতে লিখতে চাওয়া। লম্বা চওড়া হয়েছে ভালোই, বাঁধের মতো ফরাক্কা। 2 নম্বর, জন্মদিনে তোমার জন্য আমার কিছু বিবক্ষা। ভালোবাসা পাও গো তুমি, আমরা তোমার কপাল চুমি। দেশ বিদেশে ছড়িয়ে পড়ো, দুর্গাপুরকে তুলে ধরো। এক ডাকেতেই চিনবে সবাই তোমার নাম ছড়াক্কা। আশিস কুমার মণ্ডল। ছড়াক্কার নাম রাঙলো হৃদয়। হৃদয়ে আজ রং জেগেছে, মন মেতেছে প্রেমী। পলাশ শিমুল মাতালো মন, কৃষ্ণ চূড়ায় চূড়ায় ভুবন। গুনগুনে গায় অলির দলে, মণির কুসুম পাপড়ি মেলে। রঙের ছটায় ভরেছে আকাশ, উঠেছে ফাগুন ঘিনি। আমাদের মহাকাব্যের
লুকিয়ে আছে অনেক গোপন কথা। এটা শুধুমাত্র বলেননি, তার ছড়াক্কা গুচ্ছ দিয়ে রীতিমতো প্রমাণ করে ছেড়েছেন মীনা মুখার্জি। রামায়ণের গোপন কথা। রামায়ণ তো সবাই পড়ো, ভেবে কি দেখেছ কভু ভাই? বনবাসে সীতা ফুলমালা পরে, হরণের কালে তাহলে কি করে সোনার গহনা ফেলে রথ থেকে? আসল কথাটা যায়নি গো লিখে, জেনেছি কষ্টে মাথাটি ঘামিয়ে। শোনো বলি আজ তাই, লক্ষণ কেন নাক কেটে নিলে অবলা নারীর, জানো কি না? দোষ যদি কিছু থাকে অবলার, নাক কাটা ছাড়া ছিল নাকি আর বীরের বিধান? নাকি এখানেও কাহিনী আলাদা, সত্য লুকানো? বলবো সকলই, তবে চুপি চুপি, মাঝখান যেন করো না। সকলে তো জানো গহনার লোভ নেই হেন নারী দুর্লভা। একাল হোক বা হোক পুরাকাল, সোনার প্রেমেতে মোজে চিরকাল নারী কত শত করেছে প্রমাদ। সীতাও তেমনি পড়েনি কোবাদ, সোনার মোহ তার কম নয় যতই হোক না রাজবল্লভা। নববধূ সীতা বনবাসে যাবে বলকল পরে, তাই যতেক গয়না পুঁটলি বেঁধে সে লুকিয়ে সকলে সঙ্গে নিল যে। শাশুড়ি যাদের কি বা বিশ্বাস, ফিরে এসে কেন করে হাহুতাস? বনেতে তো শুধু তবু গহনা চুরির ভয় আতঙ্ক নাই। শূর্পণখা সে রাবণ রাজার বোন ছিল সুন্দরী, বনের মাঝেতে রাম লক্ষণে দেখে মজাবার সাজ্জাগে প্রাণে। কালো পানা রামে ধরে না কো মনে, কটাক্ষবান হানে লক্ষণে। দাদার সামনে অনুগত ভাই মনে ভাবে কি যে করি। বউ ছাড়া বনে লক্ষণ একা মনমরা হয়ে ঘোরে, শূর্পণখার রূপে অভিভূত প্রেমে ভরপুর হয়ে বিগলিত দাদাকে ফেলে সে রাক্ষসী সাথে মিলনের তরে ছোটে বনপথে। ডেকে কয়, ওরে সুন্দরী আয়, ভালোবাসি আমি তোরে। ছলা কলা সব নারীর ভূষণ, রাক্ষসী মৃদু হাসে। লক্ষণ ছোটে পাগলের প্রায়, রাক্ষসী তত লুকিয়ে বেড়ায়। শেষে একবার দৃঢ় বাহু পাশে বেঁধে কাছে যেই টানে আসলে সে, নাকে হাত চেপে বলে সুন্দরী, ছাড়ো ছাড়ো বমি আসে। কতদিন গায়ে মাখনি সাবান, বিকট গন্ধে যায় বুঝি প্রাণ। জটা ধরা চুলে কিলিবিলি খেলে যত পোকা আর উকুনের দলে। বনের পশুও সাপের চেপে ধরে নাক দুই হাত দিয়ে রমণী পালায়, প্রেমের পালায় ইতি টেনে দ্রুত পেতে পরিত্রাণ। রঘুকুল বীর রামানুজ তার নীল রক্তের অহংকার। সৌমিত্রীকে করিস অপমান, দেখি তোর নাকে আছে কত ঘ্রাণ। নারীবধ বীর কখনো করে না, নাসিকা হননে নেই কোনো মানা। তাই লক্ষণ তীর মেরে নাক কাটে সুন্দরী শূর্পণখার। এরপর ঠিক যা যা ঘটেছিল জানো তো তোমরা 10 জনা। সোনার পিপাসা নারীর রবে না, সীতা কি আলাদা? সেও নারী কিনা। বনে যদি চরে সোনার হরিণ, দেখে স্থির থাকা নয় কি কঠিন। রামকে পাঠিয়ে সোনার স্বপ্নে বিভোর জনক নন্দনা। ধমকে দেওরে কুটিরের বার করে বসে ভাবে রাম যায়া, সোনার স্বপন রবে কি অধরা? পুটলির সোনা হয়নি তো পড়া, এই বেলা সব পড়ে নিয়ে যায়। বলা তো যায় না, যদি চুরি যায়। তাড়াতাড়ি যত সোনার গহনা অঙ্গে ধরল রাঘব প্রিয়া।
সীতাকে হরণ করে দশানন লঙ্কায় যায় পুষ্পক রথে। কে আছো কোথায়, বাঁচাও আমাকে, পতি মোর রাম, যদি দেখো তাকে, বলো গো রাবণ নিয়ে যায় মোরে, আনে যেন তরা উদ্ধার করে। প্রতিবিনে হায়, কি করে কাটাবো 10 মুখ এ রাক্ষসনে। আকাশ থেকে সীতার কান্না নিচে মানুষের কানে কি যায়, সীতা তাই বুঝে একে একে খুলে গায়ের গয়না নিচে দেয় ফেলে। মনেতে ভরসা, রাম যদি জানে সোনার লঙ্কা ঠিক নেবে জিনে, নিয়ে যাবে তাকে আগা পাঁচতলা মুড়িয়ে সোনার সজ্জায়। জানতো কজন রামায়ণের এই গোপন গুঁড়ো তথ্য? মিথ্যে এসব একটুও নয়, ভেবে বৃথা গেছে অনেক সময়। পুঁথিপত্তর ঘেঁটে ইতিহাস, শেষে একদিন করো বিশ্বাস। জানো কি স্বপ্নে জানালো বিশদে ভিতরের কথা সত্য। নমস্কার। আবার 2 ছড়াক্কা পাঠ, অমিতা পাঠক। নমস্কার, আমার ছড়াক্কা কবি নজরুল। বিদ্রোহী কবি নামে পরিচিত আজ তুমি নজরুল। জীবনের গতিপথে শোকে তাপে আছে গেথে, প্রিয়জন যত ছিল একে একে চলে গেল। বিরহের কাণ্ডারি দিলে তুমি হুঁশিয়ারি, করি ভুল স্বাধীনতার হীনতায়, চাউনি বাঁচতে ঘৃণায়। গাহিলে সাম্যের গান, জাগলো যে নওজোয়ান, তুলল আওয়াজ ভোরে, বাজলো যে বিষাণ জোরে। লৌহ কপট ভেঙে বাজালে সুর ওই বিনায়। নমস্কার। অমলেন্দু কর্মকার। আমার প্রথম ছড়াক্কার নাম 25টা বৈশাখ। কবে কখন পেরিয়ে গেল 25টা বৈশাখ, কখন হলো পার আমি ও ছড়াক্কার। এই তো সেদিন কবে ভাবি ভূমিষ্ঠ হয় সবে, ছড়াক্কা আজ 25, তোরা বাজা তোদের শাঁখ। আমার দ্বিতীয় ছড়াক্কা ছন্দ আছে গন্ধ আছে। ছড়াক্কাতে ছন্দ আছে, আছে হরেক গন্ধ। দুলতে কি চাও, শাখা আছে, উড়তে কি চাও, পাখাও আছে। সবার মনের আশা আছে, ভালোবাসার ভাষা আছে। বন্ধ মনের জানলা আছে, খুললে যাবে ছন্দ। নমস্কার। রমলা মুখার্জি। 2টি ছড়াক্কা। প্রথম ছড়াক্কা প্রবল ঝড় ও ভাইরাস। প্রবল ঝড়ের সাথে আছে ভয়াল অনুর আতঙ্ক। জীবন মানে লড়াই, চড়াই আর উথরাই। জীবন মানে জোয়ার ভাটা, বন্ধুর পথে মেহনতি হাঁটা। পরমা প্রকৃতি উল্টে দিল জীবনের সোজা অঙ্ক। দ্বিতীয় ছড়াক্কা প্রকৃতির ভারসাম্য। প্রকৃতি তোমার সাম্য খেলার আর কতদিন বাকি, মিটবে কখন আস, মানুষের বড় ত্রাস। ফেরালে পাখির গান, বাতাসে অম্লজান। তুমি কি চাও না দুষ্টু মানব পৃথিবীতে টিকে থাকি? নমস্কার। অরিতা চ্যাটার্জি। নমস্কার। 2 মহান কবিকে স্মরণ করে 2টি ছড়াক্কা পাঠ করছি। প্রথম রবি ঠাকুর। 3টে শালিক ঝগড়া বাঁধায় রান্নাঘরের চালে। সহজ পাঠের চেনা ছবিগুলি আজও জীবন্ত, পড়েনি তো ধুলি। স্মৃতির কোঠায় ছোট খোকা বলে, তোমার সেদিন কোথা গেল চলে। জীবন তবুও ছুটছে এখনো রবি ঠাকুরের তালে। দ্বিতীয় বিদ্রোহী কবি। ঝাঁকড়া চুলের সেই মানুষটি, শানিত কলম ঠিক তলোয়ার, শিখিয়েছিলেন ভারতবাসীরে লড়ার মন্ত্র উন্নত শিরে। বিরহ প্রেমের গেয়েছেন গান,
কোনো ভেদ নেই, সকলে সমান। বিদ্রোহী কবি, আজও প্রয়োজন মিলন বার্তা, যা ছিল তোমার। নমস্কার। ইন্দ্রাণী ভট্টাচার্য। ছড়াক্কার জন্মদিনে। এই যে শুনছো ছড়াক্কা, নিত্য তোমায় নিয়েই থাকি, হচ্ছ বড় বুঝছোটা কি, শব্দ জব্দ তালের ছন্দে লিখেই চলি মহানন্দে। জন্মদিনটা ভুলেই ছিলাম, পড়ল মনে আচমকা। নমস্কার। বিদ্রোহ যার রক্তে। দুঃখ মিয়া নামেই জানি দুঃখ ভোলার ছল, বাংলা মায়েরে দামালে ছেলে বিদ্রোহেরই আগুনে জেলে বুঝিয়ে দিল আমার দেশে আমরা রাজা প্রজাও শেষে, ভারী বুটের পদক্ষেপেও লক্ষ্য অবিচল। দ্বিতীয় নিবেদন, অনুভবে নজরুল। ধর্ম তোমাকে বাঁধতে পারিনি গণ্ডি কাটা ছকে, তাই তো তুমি বিদ্রোহী কবি, জীবন তোমায় শিখিয়েছে সবই, অভাবের ঘর সুরে ভরিয়েছ, হৃদয়ে হৃদয়ে প্রেম বিলিয়েছ, তবুও আজকে ধর্মের ধ্বজা নীল আকাশকে ঢাকে। নমস্কার। পুলক মজুমদার। ছড়াক্কা। একটা ছোট্ট শিশুর জন্ম হয়েছিল আজ থেকে 25 বছর আগে। মাননীয় শ্রীযুক্ত সতীশ বিশ্বাসের হাত ধরে তার অক্লান্ত পরিশ্রমে, নিষ্ঠায়, ভালোবাসায় ছড়াক্কা আজ 25 বছরে পূর্ণ যৌবনে অবতীর্ণ। আমি দুটো ছড়াক্কা পাঠ করছি। লিখতে কেমন? কৃষ্ণধর। ছড়ায় ছড়ায় হাতড়ে বেড়াই ছড়াক্কা, নয় সহজে বোধগম্য, কলম চির যে দজম্য, অল্প নিয়ে ছিল তুষ্ট, ঘরানাও শান্ত শিষ্ট। ট্রেন চলেছে দুর্গাপুর, হাতে টিকিট ফারাক্কা। এবারে ধুমধারাক্কা। লেখক অমিতাভ চৌধুরী। ধুমধারাক্কা ধুমধারাক্কা ধুমধারাক্কা, 6 লাইনে হয় ছড়াক্কা, হয়তো কাশি নয়তো মক্কা, যেখানেই হোক দেহে রক্কা, সর্দি কাশি কিংবা অক্কা, দুর্গাপুরের বাবু এসে করে রক্ষা। নমস্কার। বিনয় দত্ত। নমস্কার। মুখে খড়ি। মাঠে যাবে বলে দাদা পরে হাতে সুখে ঘড়ি, আজকে প্রথম দাদা দেবে ধারাভাষ্য, তাই খুশি মুখে তার ধরে না যে হাস্য। হাতে খড়ি হবে আজ, না না হবে মুখে খড়ি। ঝুনুমাসি। ওপাড়ার ঝুনুমাসি ভয়ানক দজ্জাল, রাম ভীতু বর তার থাকে ভয়ে দূরে দূরে, তবু তাকে ধরে মাসি মাঝে মাঝে ফেলে ছুঁড়ে, ছোড়া দেখে মনে হয় ছড়ে যেন জঞ্জাল। বাংলাদেশের রানা জামাল। আমার প্রথম ছড়াক্কার শিরোনাম কালকে হবে ঈদ। রোজা শেষে দেখছি ঈদের চাঁদ, কালকে হবে ঈদ, পরব নয়া জামা, ভাঙবে ভরে নিদ, খুশির নেই কো থামা, ঈদে থাকে সবার সমান কাঁধ। আমার দ্বিতীয় ছড়াক্কার শিরোনাম আমার কিছু ভাল লাগে না। আমার কিছু ভাল লাগে না, এদিক ঘুরি ওদিক উড়ি, রাখছি দাড়ি ছাড়ছি বাড়ি, কাঁচামরির ঝাল লাগে না। মধুমিতা ভট্টাচার্য। প্রথমটি 2 ছড়াক্কা। বাংলা বলে জুড়ায় যেমন এই বাঙালির প্রাণ, তেমনটি তো আর কিছু নেই।
যত দূরে থাকি ফিরে আসি সেই মাতৃভূমির সবুজ উঠোনে, রবি নজরুল অতুলের গানে মন ভরে যায় এমনি আমার মায়ের ভাষার টান। বাউলের মেঠো গিরিমাটি রং সুরের একতারায়, উদাসী শিমুল পলাশের ডালে, চৈত ফাগুনের আবিরে গুলালে, বৈঠকি গানে গম্ভীরা তালে, জীবনানন্দ শরৎ শুনিলে, আজও অমলিন কথা কাহিনীতে, ছন্দে ও কবিতায়। দ্বিতীয় ছড়াক্কাটির নাম হচ্ছে ধামাক্কা। এই তো সেদিন রাতের বেলা পার হয়ে যে ফারাক্কা, রেলগাড়িতে ঝমঝমাঝম, কামরা আধার গা ছমাছম, জানলা খুলে দেখতে পেলাম স্টেশনে ভিড় ভাড়াক্কা। খেলাম বসে প্ল্যাটফর্মের তন্দুরি আর তাড়াক্কা, বইল হাওয়া সনসনাসন, কানের পাশে পন পনাপন, মারতে মশা দিলাম দেগে, কামানটা ধুম ধড়াক্কা। হাজির হলেন টিকিট চেকার, যেই না হলো ধামাক্কা, রেগে আগুন গনগনাগন, ঘুরল মাথা বন বনাবন, দাঁত কিরমির বাজলো যেন টরে টরে টরাক্কা। দিলাম তাকে জরিমানার 500 টাকা কড়াক্কা। পকেট হলো ঠন ঠনাঠন, দুঃখে কাঁদে মন টনাটন, লিখলাম তাই ছক্কা ছড়ার আবল তাবল ছড়াক্কা। নমস্কার। এবার বাংলা সাহিত্যের নবাগত ছড়াক্কা সম্পর্কে নিজেদের অভিমত জানিয়েছেন কয়েকজন বিশিষ্ট কবি। তাদের মন্তব্য পাঠ করে শোনাচ্ছেন সুবর্ণা সরকার এবং অমিত সরকার। ভবানীপ্রসাদ মজুমদারের অভিমত, বাংলা ছড়া নিয়ে আপনার নিরন্তর নিত্য নতুন চিন্তাভাবনা ও পরীক্ষা নিরীক্ষার নিদর্শন পেয়ে আমি খুব মুগ্ধ হয়েছি। ছড়াক্কার নতুন আঙ্গিক আমার ভালো লেগেছে এবং আমার মনকে নাড়া দিয়েছে। কিন্নর রায়ের মন্তব্য, সতীশ বিশ্বাস মহাশয় অনেক বছর ধরেই খুব বিনিষ্টভাবে ছড়াক্কা করে যাচ্ছেন। বাংলা ছড়ার ইতিহাসে এই বিষয়টি ভবিষ্যতেও নিশ্চয়ই খুব গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। অজিত ত্রিবেদী বলেছেন, সুকুমার রায় থেকে একেবারে অন্নদাশঙ্কর রায় পর্যন্ত ছড়া সাহিত্যের মধ্যে যে আধুনিক মেজাজ ও মনন ছড়া ও পদ্যের মিশেল ভঙ্গিতে রূপায়িত হয়েছে, সেখানে আমরাও খুব বেশি গতানুগতিকতার বাইরে আসতে পারিনি। ছড়াক্কা প্রথম সেক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করল। লিমেরিক ফর্মের বাইরে এসে এই যে 6 পংক্তির বিন্যাসে রচিত ছড়ার নতুন আঙ্গিক বাংলা সাহিত্যের ভবিষ্যতে এক এবং অনতিক্রম্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কবি মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় বলেছেন, এখন ছড়ার জগতে চলছে পরীক্ষা নিরীক্ষার পালা। কবি সতীশ বিশ্বাস তার পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করে একটা ভূমিকম্প ঘটিয়ে দিলেন। আমরা সেই বিস্ফোরণের ওপর দাঁড়িয়ে ছড়ার আকৃতি, প্রকৃতি, এমনকি পদ্ধতি প্রকরণ পাল্টে দিতে সাহস খুঁজে পেয়েছি। যা লেখা হয়েছে তাই চিরকাল অনুসরণ করে চলতে হবে এমন মাথার দিব্যি আমাদের কেউ দেয়নি। আসুন স্থিতাবস্থাকে ভেঙে ছড়ার জগতে সৃষ্টি করি এক ঐতিহাসিক অধ্যায়। উষাপ্রসন্ন মুখোপাধ্যায় জানিয়েছেন, তেমন ছড়াক্কা লিখতে পারলে তা নিশ্চয়ই ধোপে টিকবে। তাকে সাবালক হতে হবে, শুধু ফর্মের জোরে নয়, কন্টেন্টের জোরে, ভাবনা ও মজার রসায়নের ওপর খাড়া হয়ে দাঁড়াতে হবে। ফর্ম হিসাবে তাই ছড়াক্কা আমার কাছে বজ্র পদার্থ মনে হচ্ছে না। বিংশ শতকের শেষ দশকে জন্ম নিয়ে আতুর ঘরে যখন দেহরক্ষা করেনি, তখন আরও নানা ছক, রাইমিং প্যাটার্ন এর মতো ছড়াক্কাও স্রষ্টা ও উপভোক্তাকে সমভাবে টানবে। পার্থপ্রতিম আচার্য বলেছেন, ছড়াক্কা বাংলা সাহিত্যে নতুন সংযোজন বলেই আমি মনে করি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে একটি গাথা ছড়াক্কায় লিখে তার ভিডিও পাঠিয়েছেন কবি শুভপ্রিয়া রায়। আসুন দেখি এবং শুনি সেই ভিডিওটি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উকুরে বুড়ির গল্প অবলম্বনে তিনি লিখেছেন এই ছড়াক্কাটি।
বাংলা সাহিত্যে ছড়াক্কা হলো কবিতার একটি অন্যতম জনপ্রিয় শাখা। আর এই ছড়াক্কার উদ্ভাবক হলেন ছড়াক্কা প্রেমিকদের পরম প্রিয় এবং নমস্য সতীশ বিশ্বাস। উকুনে বুড়ির গল্প ছড়াক্কায়। উকুনে এক বুড়ি ছিল, গল্প বলি শোনো। মাথা ভরা বড্ড উকুন, কি ভয়ানক যখন তখন পড়তো ঝরে হেতায় হোতায়। ভাবতে পারো কি মহাদায়, সেই দায়িতেই জীবন যে তার দুঃখে ভরো ভরো। বুড়ো পাতে উকুন দেখে রেগেই হলো লাল, ঠ্যাঙার বাড়ি খেলো বুড়ি, ভাঙলো ছুঁড়ে মাটির হাঁড়ি। রাগের ভরে ঘর ছেড়ে সে নদীর ধারের পথ ধরে যে কোথায় গেল, বুড়ো তারার পেল না নাগাল। নদীর ধারে বক্স ধালো, বুড়ি কোথা যাস? দুঃখের কথা বুড়ি জানায়, ঘর গেরস্তি ছেড়ে সে যায়। উকুন যে তার শত্রু বড়, সব শুনে বক খুশিই হলো। সেই থেকে সেই বুড়ির হলো বকের বাড়ি বাস। একদিন এক কাণ্ড হলো, বলছি শোনো আরে। শোলের সুঝোল রাঁধতে গিয়ে হঠাৎ বুড়ির মাথা ঘুরে পড়ল গিয়ে করার পরে, তাতেই বুড়ি গেল মরে। দুঃখে যে বক উপোস দিল 7টা দিন ধরে। নদীর ধারে বসে বকের দুঃখে কাটে দিন। নদী এবার শুধায় তারে, দুঃখ কেন, কি হলো রে? নিম্নাজি বক বলল তবে, শুনলে যে তোর জল ফেনাবে। তবুও নদী শুনল সবই, দিয়ে এক মন। দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে হলো সাদা। হাতি এসে অবাক হলো, জল কি করে ফেনিয়ে গেল? নদীর কাছে জানতে গিয়ে নদীর দেওয়া শর্ত নিয়ে যেই শুনেছে বুড়ি আর সেই বকের গল্প গাথা, অমনি ধপাস হাতির লেজটি পড়ল খসে হয়। গাছের তলা দিয়ে যেতেই গাছ শুধালো সেই হাতিকেই, কি ব্যাপার, তোর লেজ কোথা রে? সকল পাতা যাবে ঝরে, শুনেও নাছর সে গাছ সকল কথা শুনতে চায়। হাতি তখন বলল তারে, উকুন বুড়ি মল্ল পুড়ে। 7টা দিন বক উপোস দিল, হাতির লেজটাও খসে গেল। অমনি ঝড় ঝড় করে গাছের পাতা গেল ঝরে। সেই গাছেতেই ছিল যে এক ঘুঘু পাখির বাসা। খাবার খোঁজা হলে শেষে ফিরে এসে দেখে যে সে, ওমা এটা কি হয়েছে? গাছের পাতা কোথায় গেছে? গাছ বলে, তা শুনলে যে তোর চোখটা হবে কানা। ঘুঘু বলে, হলে হব, শুনবো আমি বলো। তখন সে গাছ বলল তাকে আদ্য পান্ত ঘটনা যে, শুনেই কানা হলো ঘুঘু। এক কানা চোখ রইল শুধু। কানা চক্ষু নিয়ে ঘুঘু মাঠে চড়তে গেল। তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বলে, ওরে ঘুঘু, চোখ কি হলো? ঘুঘু তখন শর্ত দিল, তবে কিন্তু তোমার হাতে তোমার লাঠি আটকে যাবে। জেদের বসে ঘুঘুর মুখে সবটা শুনল ছেলে। আর কোথা যায়, হাতের লাঠি আটকে গেল হাতে। রাজার বাড়ি দাসী তখন ছাই ফেলতে ভাঙা কুলো খান নিয়ে যাওয়ার পথের মাঝে অবাক চোখে চেয়ে দেখে রাখাল ছেলে বারে বারে নিজের হাতটি ঝাড়ে। হাতের কুলো হাতেই রবে, নামবে না আর কোনো মতে। শুনেও দাসী শুধায় তাকে, রাখাল কেন তার হাত ঝাড়ে? বাধ্য রাখাল বলল, বেশ তো, শুরু থেকে শেষ পর্যন্ত। সত্যিগুলো আটকে গেল, পারলো না আর সে নামাতে। ঘরে ফিরে দাসী দেখে হাতের গুলো নামছে না যে। রানীর হাতে ভাতের থালা, রাজা খাবে দুপুর বেলা। সুধান তিনি তার দাসীকে, কেন কুলো নামাচ্ছিস নে? দাসী বলে, যদি বলি থালা হাতে আটকে যাবে। নাছর রানী বলে, বটে, দেখি কেমন আটকায় হাতে। দাসী তখন বলল তাকে, উকুন বুড়ি মল্ল পুড়ে। বকটা 7 দিন উপোস দিল, নদীর জল ফেনিয়ে গেল। হাতির লেজটি পড়ল খসে, গাছের পাতা গেল ঝরে। ঘুঘুর ছোক হলো কানা, রাখালের হাতের লাঠিখানা আটকে গেল যেই না শোনা। নামছে না আর কুলোখানা। রানীর হাতের থালা দেখে অবাক রাজা চান শুধাতে। রানী বলেন, শুনলে কিন্তু পিঁড়ি ছেড়ে আর উঠবে না। রাজা হেসে বলেন তখন, আচ্ছা তাই হোক, বলো তুমি। রানীর কথা হয় না শেষ, রাজা গেলেন আটকে বেশ। কোনোভাবেই যায় না ক্লেশ, 4 জনেতে অবশেষ
পিঁড়ি শুদ্ধ তুলে আনি সবার মাঝে বাসাইতামি। সভাসদ সব প্রমাদ গণে, পেটে চাপে হাসির দম। তখন রাজা নিজেই বলেন, জানতে চাও কি এ অঘটন ঘটে গেল কেমন করে? সভাসদ সব দুহাত জোড়ে, হ্যাঁ মহারাজ বলুন তবে। অবাই চোখে চমক, রাজার মুখে শুনল তারা অবাক করা সেই ঘটনা। যেই না শোনা অমনি সবাই আটকে গেল তক্তাপোষে। সাধ্য কারো রইল না আর আসন ছেড়ে উঠে যাবার। কি মুশকিল, কি হবে এবার? হায়, রক্ষা কি কেউ পাবে না? কিন্তু সে দেশের নাপিত ছিল বড়ই বুদ্ধিমান। শিগগির সে আনলো ডেকে দেশের সেরা ছুতোরটাকে। রক্ষা পেল একে একে যারা ছিল দুর্বিপাকে। গল্প শেষে এভাবেই যে হলো মুশকিল আসান। নমস্কার। বাংলার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে চর্চা চলছে ইংরেজি ছড়াক্কারও। ইংরেজি ছড়াক্কা বলতে শেষ টাইম। এখন কয়েকটি শেষ টাইম শুনব কিছু তরুণীর মুখে। তারা হলো শ্রেয়া সাঁই। The first one. Leaves of trees. Last night there was darkness all around, accompanied by some dogs. I walked alone. Wind moved slightly. Leaves of trees are shaking a bit, but that was deep and mysterious sound. Number 2. Voice. I heard my inner voice to fight against them, but my heart says, forgive them. I followed my heart. After all, it's my choice. And last, nature. Nature is very angry. Disaster all around. Humans are now afraid. Who is responsible for making her unhappy? Only we. সুচেতনা বিশ্বাস। Good afternoon. I am going to recite 2 self-composed sestines. The first one is trendy friends. I have my trendy friends. To keep them, I have to pay to restaurants, try all short dress, buy a smartphone. But when in stress, do they really to help me anything do? The second one is to prove. Of smartness, speaking in English is a part. I learned spoken English without any bliss. But how nice it would be if English were to speak in Bengali to prove themselves smart. Thank you. বিপাশা দত্ত। We are free by poet Olajumo Kente from Lagos, Nigeria. My love, walk always with me. This journey is forever. Do you remember my beautiful sunflower? Sometimes in October, we tell the upland moon, we are free. The one who reigns, by poet Chantal Trout from USA. It is the gateway of glory, the one who sustains, one who is holy, the God who reigns. He is my justifier and the risen King, glorious Father, with love unfeigned, giver of joy, and the risen sing. He is mighty, he lives, he is creator of all things. বন্ধুরা, এবার আমরা শুনবো একটি নীতি গল্প ছড়াক্কায়। গল্পটি শোনাবেন শঙ্কর দেবনাথ। ভামবেড়ালের নাম ডাক বেশ, শিকার ধরে খাবার, সুযোগ বুঝে ভুরি ভুরি মুরগি মোরগ করে চুরি, খুব আয়েসে টুক করে সে খেয়েই করে সাবার।
ধরতে তাকে কেউ পারে না, সেই গর্বে তাহার। ধরাটাকেই সরা দেখে নিত্যিরাতে একে একে চাষার খুপির মুরগি মোরগ করতে থাকে আহার। ভামবেড়ালের অত্যাচারে রাগ চেপে যায় চাষার, বুদ্ধি খোঁজে কেমন করে বেড়ালটাকে ফেলবে ধরে। ভাবতে গিয়েই দেখল চাষা হঠাৎ আলো আসার। নিত্যি ঘুঘু ধান খেয়ে যাও প্রাণটা নিয়ে ফিরেই, কিন্তু তুমি ফাঁদ দেখনি, দেখবে এবারে এই এখনই। বলেই চাষা ফাঁদ পেতে দেয় খুপির দুপাশ ঘিরেই। বাধা ছাড়াই গাদা গাদা খাবার পেতে পেতেই ভামবেড়ালের লোভ বেড়ে যায়, অহংকারে লেজ নেড়ে যায়। রাতের বেলায় খাবার চাষা মুরগি ধরে খেতেই। চোরের দশার গেরস্তের এক কথাই বলে সবাই, ধূর্ত বেড়াল আটকে ফাঁদে ছটফটিয়ে কেবল কাঁদে। রাগের বশে চাষা এসে করল তাকে জবাই। অতি লোভেই নষ্ট তাঁতি, অহংকারেই পতন। প্রবাদ বচন ভুলবে যারা, লোভের পাপে লক্ষ্মী ছাড়া। ফান্দে পড়ে মরবে তারা ভামবেড়ালের মতন। এবার মৌসুমী দাস চট্টোপাধ্যায়ের ব্যবসায়ীর গাধা গাথাটি পাঠ করে শোনাচ্ছেন শিল্পী নায়েক চৌধুরী। মৌসুমী চ্যাটার্জি, ব্যবসায়ীর গাধা, নীতিকথা ছড়াক্কা। এক যে ছিল ব্যবসায়ী, তার নুনের ছিল কারবার, বেচা কেনায় ধকল ভারী। ঘুরতো বাজার দোকান বাড়ি, কিনলো গাধা তাড়াতাড়ি। পিঠের নুনের বস্তা ভারী, এখন রোজ লাগায় পারি। গ্রাম শহর বারবার। বেচারা সেই গাধার মনে কষ্ট ছিল বেশ। উঁচু নিচু রাস্তা দিয়ে নদী নালা পেরোতে গিয়ে নুনের বোঝা চলতো নিয়ে। অল্পখানিক খেয়ে পেয়ে ভাবতো এমন দুঃখের দিন হয় কিভাবে শেষ। একদিন সকালে বস্তা পিঠে হচ্ছিল পার সাঁকো, হড়কে পড়ে ঝর্ণা জলে গেল বোঝার লবণ গলে। উঠল পড়ে খুব সামলে, হালকা লাগে একটি পলে। মনে মনে ফন্দি করে, বইব বোঝা নাকো। ইচ্ছে করেই এখন রোজই দেখেই নদী নালা ঝাঁপ দিচ্ছে গলাতে নুন। বুঝেই মালিক রেগে আগুন, তুলোর বোঝা দিল দ্বিগুণ। দুষ্টু গাধার মুখ হলো চুন। সেদিন যখন লাফিয়ে নালায় বাড়ল বোঝার জ্বালা। দুষ্টুমি তার ঘুচল, চালাকি নয় ভালো। সৎপথে হয় খেতে, শয়তানিতে না মেতে। কেউ কভু না যেতে, শোনো গো কান পেতে। ছোট্ট সোনা বন্ধুরা সব জগৎ কারো আলো। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনারা সবাই এই দুঃসময়েও ভালো থাকবেন, আর আমরা আশা করব এতদিনকার মতো ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন, মনোবল যোগাবেন। ধন্যবাদ।